রুবেল, আপনি ফুটপাতে কেন? আমার মা বাবার কারণে। একজনে গেছে একদিকে, আরেকজনে একদিকে, আমি মাঝখানে পড়ে থাকি। ওরাও বুঝলই না, আমিও ওর দিকে যাইতে পারি না। এবং দোষ হচ্ছে আমার মা বাবা। কারণটা কি? ওরা দুইজনে দুই দিকে গেছে, আমার মাঝখানে ফালাই হয়ে গেছে। কত বছর ধরে আপনি মা বাবাকে ছাড়া আছেন? আছি তো 7-8 বছর হইব। আপনার বয়স কত? 12 বছর। আপনি তো একটা ভালো জীবনে ফিরে যেতে পারতেন, মানে এলো মা বাবা নাই তাতে কি হয়েছে, কেউ কাছে তো কাজ নিতে পারতেন। ওই কাজে যদি কই জিগাই কই তোর গার্জিয়ান লাগবো, তোর গার্জিয়ান ছাড়া কাজ হইব না। তোর গার্জিয়ান না লাগলো যদি তুই কিছু লইয়া জাজগা পালায়া, এভাবে কেউ কাজ দিতে চায় না। সারাদিনে কেমন খাবার দাবার জুটলো আজকে? এই যে পুরি খেলাম, এই সারাদিন কিছু হয় নাই কাম দাম। এই সন্ধ্যা সময় একটু 3 ভাই মিলে একটা চক্কর দিলাম, এক চক্করে কটা ভাঙ্গারি পাইছিলাম, বেচা 5টা পুরি লয়ে এলাম, লয়ে 3 ভাই মিলে খেলাম। 5টা পুরির দাম কত? 50 টাকা। এই 50 টাকায় সারাদিনের খাবার? এটাই খাবার বাবা। আল্লাহ তো রাতে কি খাবার জুটবে? আল্লাহ যদি রিজিকে রাখে তো জুটবে। আচ্ছা, এ তো ছোট, এ তো রুবেল ছোট, কিন্তু আপনি তো বড়, আপনি তো বয়স্ক, বউ কই, বাচ্চা কই? আমি বিয়ে শাদী করিনি ভাই, আমার ফ্যামিলির রাগারি করে আমি বিয়ে করিনি। ফ্যামিলির সাথে বিয়ের সমস্যা কোথায়? সমস্যা আছে, যেমন নিজের মামতে বোনের লোকের বিয়ে করার কথা ছিল, আমার মারা যাওয়ার পর মামা পল্লি দিছে, ওই মেয়ের লোকের লাইফ পার্টনার করবার চেয়েছিলাম, ওই মেয়ে পল্লি দিছে, যা আর কোনো বিয়ে করুন না। তো বাবা মায়ের কাছে থাকতেন, তাহলে আপনি ফুটপাতে কেন? আমার বাবা মা নাই, আমার বাবা আছে, বললাম না বিয়ে করছে, সৎ মা, ঘরে শান্তি নেই, ঘরে থাকে। একবেলা খাইতে গেলে কথা শুনতে, কইতে গেলে কথা শুনতে, উঠতে গেলে কথা শুনতে, কি করে আছে? রাস্তা থেকে ভালো কথা শুনতে তো পেটটা ভরতো, কিন্তু এখানে তো রাস্তা দেখলে তো খাবার জোটে না। ঠিক মতন পাই না বাবা, ঘরে যে ভাত খাবো ঠিক মতন পাই না। চূড়া ভাত আমার সে সৎ মা পানি ভাত শুয়েছে, গরম ভাত তারা খায়। আমার নাম বললাম জাকির হোসেন। জাকির হোসেন। তো জাকির হোসেন ভাই, এইভাবে কতদিন? আল্লাহ কি করে মুখের দিকে তাকালে কিছু হয়। আপনি কি চিন্তা করছেন ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর লাইফটা কি কোথায় তুলে যাচ্ছে? ওর লাইফটা আমরা খারাপ করার লেগে আমরা দিবে কষ্ট করি, ওর ঘরে কাজ করতে দিই, ওর বসে রাখি, তারপর তুই পড়ে থাক, তুই কোন নিশা বানিয়ে দিয়ে যাবি না, তোরা তুই থেকে পারলে আমরা কামাই করে রাখলাম, তুই পড়ে থাকি, এর বসে রাখি, আমরা কামে যাবো। আপনারা নেশা করেন? আমরা একটু গাঁজা খাই। গাঁজা খেলে কেমন লাগে? এই যে মাথাটা খুল থাকে, চলে ঝগড়া করি না, দুই যে বোকা দিলে কথা শুনে যাই। মানে গাঁজা খেলে ঝগড়া হয় না? এটা কি একটা ওষুধ? এটা তো বসুদি, এটা অলিয়া এলো রাখাইছে, আমি তো ভোকিনি বলে রাখাইছে, রাজা বাচ্চা রাখাইছে। কি খাইছে রাজা বাচ্চারা? এদিকে খাইছে, গাঁজার তো কোনো ওষুধ আছে, নিশার তো কোনো গাঁজার তো কোনো নিশা নাই। আর এটা করে মাথা ঠান্ডা থাকতে কোনো কাজ সত্য করবো। এই যে যত বড় গুন্ডা দেখেন, যত বড় আসামি আছে, তারা গাঁজা খেয়ে আকাম করে রাত্রেবেলা, মাথা ঠান্ডা মাথা কাজ করে ওরা। গাঁজা খায়া? হ্যাঁ, গাঁজা খায়, ইয়াবা খায়া। এই রাইতের কাজ করে, ইয়াবা খায় রাইতের কাজ করে। এদের ভূমিদস্য রাইতের কাজ করে ওরা। মানে গাঁজা খেলে মাথায় এত ঠান্ডা থাকে? হ্যাঁ। তাহলে ডাক্তাররা বড় বড় অপারেশন করে। ওই আমি আপনাদেরকে ডাক্তারের নাম বলি, ডাক্তার কাউসার, ঢাকা মেডিকেলের, এই বাংলাদেশ মেডিকেলের ডাক্তার কাউসার। ও ইয়াবার গাঁজা ছাড়া চলতে পারে না, এত বড় অপারেশন করো, খাইবি দিব, ইয়াবা খাইবই, ইয়াবা খাইবো, গাঁজা খাইবো, তারপরে এই অপারেশন করবো, মাথা ঠান্ডা থাকতে অপারেশন করবো, ওই দেখা করবো বাংলাদেশ মেডিকেলের, এই ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল। আপনি জানেন কেমনে? ও আমার লোক এসে ক্লাস করছে, বৈশা ক্লাস করছে। কি গাঁজার ক্লাস? ক্লাস বাবার ক্লাস, আমার ঘরে বয়ে খাইছে গুলা, নাম ডাক্তার কাউসার। মানে আপনার ক্লাস মানে কি, যে গাঁজা খাইতে গেলে ইয়াবা খাইতে গেলে ক্লাস করা লাগে? ডাইরেক্ট করে আমারে, ডাইরেক্ট করো না। হ্যাঁ, যে প্রশ্ন করছে আপনি রাস্তা কেটে কিনলে গা, রাস্তা ওই বললাম না, বাপ বিয়ে করার পর রাস্তা একটু ঘোরাত না করে মিয়া আল্লাহ করে। কাউসার ভাই, রুবেল ভাই, আর এই ভাইয়ের নাম কি? জিতু। জিতু ভাই। জিতু ভাই, আপনার ভিতর থেকে সেই কষ্টের কোনো কথা পাই নাই? হ্যাঁ, এটা কথা হলো কি, আমি জানি ভালো হয়ে যাবো। ভালো বলতে কি, এখানে চুরি করবেন চাকরি আছে, সেই চাকরিতে লেগে যাবো এই আপনি 3-4 দিন পরে। আমাকে বলছে ওইখানে কাজ করি। ডাস্টবিনের কাজটা আপনারা করেন? হ্যাঁ, ওইটার কাজটা আমরা চুরি করবেন কাম করি, মরাটা নেই। চাকরি করে একজন, মূল কাজটা করেন আপনি, সেই হিসাবে কি মাইনেটা পান? মাইনে আমাকে ঠিক মতো দেয় না, আমাকে 3 বেলা খাওয়ায়া যেটা পাবো ওটা দেয় না, 200 টাকা 200 টাকা।
আজকে 500 দিছে, আবার 3 দিন কাম করানোর পরে আবার দিও 500। মানে লাস্টে টাকা যেতে গেলে বাইক দিন করে এলে কাজ কাম করি বাংলায় তো খাই। দর্শক, এই মানুষগুলো কিন্তু পদে পদে অবহেলিত। সত্যিকারী অর্থে তাদেরকে যদি সঠিক পথে নেওয়ার জন্য যদি চেষ্টা করে বাংলাদেশ গভর্নমেন্ট, কারণ অনেক টাকা অনেক দিকে চলে যায়। আর রাস্তায় এই ফুটপাতে যারা থাকেন, আইল্যান্ডের উপরে যারা ঘুমিয়ে থাকেন, তারা যাযাবরের মতন জীবনযাপনগুলো করতেছেন, আজকে এখানে কালকে আরেক জায়গায়। এদেরকে যদি একটু পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে এদেরকে একটা ভালো অবস্থানে তৈরি করে ভালো অবস্থানে নিয়ে আসা যায়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।